নমস্কার, ঘরকন্যা ডায়েরির আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এমন একটি নিরামিষ রেসিপি দেখাবো যেটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। আমাদের বাসায় অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকম সবজি আছে, কিন্তু কোনোটাই পরিমাণে বেশি নেই, অল্প অল্প আছে। তা আলাদা আলাদা করে করলেও সেটা হয় না, খুব কম পড়ে যায়। তা কী করলাম, সব কয়টা আইটেম একসাথে করে নিলাম। এখানে বাঁধাকপি ছিল একটু ছোট, অল্প একটু আলাদা রান্না করলে সেটা পরিমাণে বেশ কম হয়ে যাবে। তার জন্য কী করলাম, সাথে ছিল দুটো গাজরটাও কুচিয়ে নিলাম। আর ছিল আলু তো সবসময় ঘরে থাকে, তা 2টা আলু দিলাম। আর শাক কিনেছিলাম বাজার থেকে এক আটি, তা বাছার পরে এটুক হয়েছে। এখন এইটুক শাক আলাদা রান্না করতে গেলে তা কড়াইয়ের সাথেই লেগে থাকবে, তার খাওয়া হবে না। এতটুক শাক রান্না করা যায়? তারপরে এখন কি করব, কোনোটাই পরিমাণে বেশি নেই, অল্প অল্প আছে। এখন আমি কি করলাম, সবগুলো আইটেম একসাথে নিলাম, কেটে নিলাম। এই যে গাজর, বাঁধাকপি, আলু একসাথে নিয়ে নিলাম। এখন একটু পরিমাণটা বেশি হবে। আর সাথে এই যে শাকটা ছিল, এই শাকটাও আমি এর সাথে দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে কিছুটা সময় হতে দেব। যেহেতু বাঁধাকপিটা এখন বেশি কমে না, তাই একটু জল দিয়ে সিদ্ধ করে নিলে ভালো হবে। দেখুন, ঢাকাটা তুলে নিয়েছি, সবজিগুলো একটু কমে দিয়েছি। জলটা একটু বেশি হয়ে গেছে, আমি একটু জল ফেলে দেবো। আর যেহেতু বাঁধাকপি, একটু জলটা ফেলে দেওয়াই ভালো হবে। বাঁধাকপির একটা গন্ধ আছে, সেই জলটা ফেলে দিলে ওইটা আর থাকবে না। দেখুন, এবারে আমি দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দেব হলুদ, আর দিয়ে দেব একটু থেতো করা আদা। আমি তেলে ভেজেও একটু দেব, তাই এখন একটু অল্প একটু দিলাম। আদাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। দেখুন, এইদিকে সবজিটা ঢাকা দিয়ে রেখেছি, ওটা আস্তে আস্তে হতে থাকুক। আর এইদিকে আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, আর ওখানে দিয়ে দেব একটু আদা, থেতো করা আদা দিয়ে দিলাম। আদাটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 5 ফোড়ন। এবারে পুরো জলটা নিভিয়ে দিলাম, আস্তে আস্তে হোক। দেখুন, আর এইদিকে সবজিটার কী অবস্থা, অনেকটাই কমে গেছে। এবারে এই যে তেলটা আমি এর ভিতরে দিয়ে দেবো। এবারে নেড়ে চেড়ে আর একটু সময় ধরে ভাজবো।
এখানে যেহেতু শাকটা আমি কুচিয়ে নিইনি, ওরকম আস্তে দিয়েছিলাম, তাই আমি একটু খুঁজে দিয়ে এভাবে করে শাকটা একটু কেটে কেটে দেবো। দেখুন, ঘরে এরকম অল্প রকম সবজি পড়ে থাকে, ওটা কয়েকটা আইটেম যেটাই অল্প অল্প করে থাকে সব একসাথে মিশিয়ে একটা নিরামিষ রেসিপি হয়ে গেল। এই রেসিপিটি সবার হয়তো বা ভালো লাগবে না, কিন্তু যারা নিরামিষ পছন্দ করেন, শাক সবজি খেতে পছন্দ করেন, তাদের এটা খুব ভালো লাগবে। এটাতে একটু মশলা পড়েনি, শুধু একটু আদা আর পাঁচফোড়ন দিয়েছি, আর লঙ্কাটা যে যার পরিমাণ মতো দেবেন। আমি দিয়েছি 8 লঙ্কা, আমরা যেহেতু ঝাল খেতে পারি না তাই, আর যে লাগবে সে এই লঙ্কাটা গুলে নেবে। তা তৈরি হয়ে গেল আদা আর পাঁচফোড়ন দিয়ে আমার একটা নিরামিষ সবজি। তা আমার এই শাক এবং সবজি দিয়ে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। সকলের জন্য রইল শুভকামনা। আজকে এই পর্যন্ত।